guys, welcome back to my little world and happy Republic Day to all. তো আজকের দিনটা শুরু করলাম পতাকা উত্তোলনের সাথে। তো আমি এই ক্লাবের কাছে গিয়েছিলাম, ওখানে পতাকা উত্তোলন করা হচ্ছিল। তো আরও সবাই ছিল, ক্লাবের সকল সদস্যরা ছিল, ছোটো ছোটো বাচ্চারা ছিল। এই হচ্ছে আমাদের ফতেপুর যুব সংঘ ক্লাব। তারপর পতাকা উত্তোলনের পরে সব বাচ্চাদের একটু মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছিল। তারপর বাড়ি ফিরে এসে দেখলাম একটা পার্সেল চলে এসেছে। দেন আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, পিসি একটু পিঠে দিয়ে গেছিলো, ওটাই খাচ্ছিলাম। পার্সেলটা ওপেন করলাম, দেন এখানে ছিল একটা সানস্ক্রিন বেলা ভিটার। তো সানস্ক্রিনটা আমি নতুনই অর্ডার করেছি, তো এটা আগে কখনো ইউজ করিনি, তো ইউজ করে তোমাদের আমি জানাবো। তো তারপর স্নানটা সেরে আমি লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। লাঞ্চে ছিল ডাল, আলু সিদ্ধ, পেঁয়াজি, একটু বড়ার টক। আজকে একটু দু বোন বেরিয়ে পড়লাম, দু বোন নয়, পিসিও আছে। তো যাবো, একটু ফল কিনবো, টুকটাক কিনে নিয়ে আবার চলে আসবো। কেনাও হবে, একটু ঘোরাও হয়ে যাবে। ওই যাবো, কিন্তু টোটো এখান থেকে পাবো না, তো এগিয়ে যেতে হবে, তবে পাবো। তো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে টোটো তোলে উঠে পড়বো, বেশিক্ষণ হেঁটে যাবো না অতটা। এই তো একটু সামনে যাচ্ছি। আমরা এসে টোটো পেয়ে গিয়েছিলাম, আমি পিসি বোন সব টোটোয় উঠে পড়ে। রাস্তায় ভিড়ে শেষ নেই রাস্তায়। ফল কিনতে এলাম, তো পিসি গোপুর জন্য ফল কিনবে, তো আমিও একটু ফল নিয়ে নিয়েছিলাম। তারপর পিসি এখানে মিক্সিটা একটু প্রবলেম হচ্ছিল, তো ওখান থেকে ঠিক করতে নিয়ে এখানে একটু কাঁচা লঙ্কা আর আমলেট নিয়ে নিলাম। আর এই 100 হলুদটা জুস বানাবো, তো এই রেসিপিটা তোমাদের আমি দিয়ে দেবো, কারণ যদি লাগে তোমরা আমায় জানিও, আমি এই রেসিপিটা দিয়ে দেবো। তো বাজার করে নেবার, তারপর একটু বাজারের দিকে গিয়েছিলাম, একটু বাজার করে নিয়ে পিসি চলে যাবো, বেশি আমি আর কিছু তেমন নিইনি, পিসি নিয়েছিল। কাজ নেই, খুব টাটকা সবজি দেখো। আর শীতকালের সবজি তো নানা রকম পাওয়া যায়। তাই মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়ে নিলাম একটু অল্প করে। তারপর ওরা বললো মিষ্টি দিয়ে চপ খাবো, তো ওখানে যাচ্ছিলাম। বিরামারির আগে একটা দোকান আছে, খুবই পুরনো, আর মোটামুটি যেগুলো পাওয়া যায় খুব সুন্দর খেতে। এখানে একটু ভেজিটেবল চপ খাবো, আমি তো খাই না, এদের পাল্লাই করে খাচ্ছি। যে দোকানটায় খাচ্ছি মানে খুব পুরনো দোকান, টেস্টটা খুব সুন্দর। মিরামারের একটু আগে দোকানটা, খুব সুন্দর করে। হ্যাঁ নাও না, তো আমরা এখানে খেতে খেতে একটু গল্প করছিলাম সবাই মিলে। আমি খুব একটা তো এইসব খাই না, তো খুব একটা ভালো লাগে না, কারণ আমি বিটটা একদম পছন্দ করি না। তো আমি এটা ওকে আদর করে খাইয়ে দিচ্ছিলাম আর কি, আদরের বোন তো। তো খেলাম, এবার একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো, আর থাকবো আচ্ছা 15 কোনটা? তো এখানে একটু ভুট্টা কিনে নিচ্ছিলাম, আর চাটা খাইনি, জানো তো চাটা স্কিপ করে দিয়েছিলাম। তো ভুট্টা তো ঠান্ডায় তো ভুট্টা খেতে ভালোই লাগে, আর আমি একটু বেশি ভালোবাসি। ভুট্টা নিয়ে নিয়েছি একটা, না কোথায় বসবি তুই? আর ভুট্টা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে চাটা খাবো। বাড়ি এসেছি, জাস্ট বাড়িতে ঢুকছি। করছো তুমি বাবু? চা করো, চা খেয়ে বেরোবো। আমার ঘরে চলে আসছে বোমের আওয়াজে। এসো 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 এসো, হ্যাঁ হ্যাঁ এসো এসো। খেয়ে ওখানে যাবো, তারপর পড়তেও বসবো। তারপর একটু চা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া দিন আমার শুরুও হবে না আর শেষও হবে না। চাটা একদম মাস্ট চাই, একবার হলেও চাই।
তারপর তো সামনে এক্সাম, পড়তে তো হবেই, তো পড়তে বসে গিয়েছিলাম। একটু নোটস কিছু লেখা ছিল, সেগুলোও কমপ্লিট করছিলাম। আবার পড়ার ফাঁকে একটু বিস্কুট দিলাম, ওটাও খেয়ে নিলাম। ও তো একটু সারাদিন কুচুর মুচুর চলতেই থাকে ওর ওর ভাগে আমিও একটু পড়ে যাই, আমিও একটু খেয়ে নিই। আরে আর অত ডায়েট প্ল্যান করা যায় না গো। দেখো এখানে অবস্থা। ডিনার করতে বসে গেছি, ভাতটা আর ভালো লাগে না, তাই একটু মুড়ি খাচ্ছিলাম। মুড়ি ছিল আর একটু মামি ডিমের ঝোল করেছিল, ওটাই নিয়ে নিলাম আর কি। তারপর একটু চিয়া সিডটা ভিজিয়ে দিলাম পরের দিন সকালের জন্য, কারণ এর বেনিফিটস প্রচুর। যদিও একটু খেতে হয়তো ভালো লাগে না, বাট বেনিফিটস অনেক। আর ছিল একটু ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখলে আর কি হয়, খোলা সময় খেলে কি হয়, অনেক সময় অ্যাসিড করে, তো তার থেকে ভিজিয়ে রাখলাম, পরের দিন সকালে উঠে খোসাটা ছাড়িয়ে খেলাম, আর অতটা আর প্রবলেম হয় না। ওই জন্য প্রতিদিন এবার থেকে ভেবেছি ড্রাই ফ্রুটস আর অন্তত দুটো করে কিশমিশ, কাজু আর কি অল্প করে নিয়ে ভিজিয়ে রাখলাম, আর একটু চিয়া সিডের জল মাঝে মাঝে। তো ওই যে বরফের কিউবটা করি, তো এখন ওটা করিনি, ওটা করলে যখন করবো আমি তোমাদের রেসিপি দিয়ে দেবো, যদি লাগে তোমাদের বলো আমি দিয়ে দেবো। তো এখানে এটা দুটো ভিজিয়ে রাখলাম, ব্যাস এবার ঘুমোতে যাব। তো জাস্ট খেয়ে দিয়ে এলাম, আর বেশি দেরি করবো না, এবার শুয়ে পড়বো, কারণ কয়েকদিন হলো লাইভ রুটিনটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। প্রতিদিন টাইমে হয়তো উঠে পড়ছে সকালবেলা, কিন্তু উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে। সকালবেলা উঠেই চা খাচ্ছি, জানি এগুলো খাওয়া উচিত না খালি পেটে, তো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা তো মেনটেন করি। তো শুরু করে দিচ্ছি, আজ থেকেই করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং একটু শেয়ার করে দিও। গুড নাইট, টাটা।